রাইমা ছিল, আমার স্বামী ছিল, আত্মীয়-স্বজন সবাই ছিল। একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পর আমার সেখানে বাচ্চা ডেলিভারি হয় এবং অনেক সাধনা, 17 বছর পর নির্বাচন আসছে এবং খালেদাকে আমরা সবাই ভালোবাসি, দলের নেত্রী। সেই উপলক্ষে আমি এবং আমার পরিবারের সবাই মিলে নামটা রাখা হয়েছে বেগম খালেদা। নির্বাচনের পরিবেশ সুস্থ ছিল এবং আশা করি এইভাবেই সুস্থ, সুন্দর, নির্বিঘ্ন বাংলাদেশ গড়বে দেখতে পারবো। সকালে ভোট দিতে গেছিলাম, গেলে পরে লাইনে দাঁড়াছি, অসুখ বেদনা হচ্ছে, উনি ভোটেরই এক রুমে তুলে উনি অসুখ করে দলেকে ভালোবাসি, এই জন্য খালেদা জিয়ার নাম। ভোটের একটা আনন্দ পাইছিলাম, তার বিএনপি কে আমরা অন্তর থেকে ভালোবাসি। সে কারণে আমার স্ত্রী সকালে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে রওনা দিয়েছিলেন। তো লাইনে দাঁড়ার পরে উনি ব্যথা শুরু হয়, তারপরে উনি একটা কক্ষের ভিতর যায়, ওখানেই প্রসব বেদনা করেন। তো ওখানে বাচ্চা জন্ম নেয়। বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, অনেক আমরা মায়ের মতোই ভালোবাসি। সেজন্য আমার মেয়ে জন্মেছে, তাই সেই জন্য নাম রাখছি, আমার মেয়ের নাম বেগম খালেদা জিয়া। গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমার সম্পর্কে ভাতিজা হয় ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গেছে। কেন্দ্রে যাওয়ার পরেই তার প্রসব বেদনা শুরু হয়েছে। ইতিমধ্যেই মানুষজন দেখার পরে তাকে নিয়ে পাশেই এক রুমে নেওয়ার পরে ওইখানে বাচ্চা ডেলিভারি হয়েছে। ডেলিভারি হয়েছে, এদিকে গ্রামের সব লোকজন গেছে ভোট দেওয়ার জন্য। আনন্দের সহিত ভোটও দিছে এবং বাচ্চাটাও ডেলিভারি হয়েছে এবং মেয়ে বাচ্চা হয়েছে। ওনারা সবাই সপরিবারে ওনারা বিএনপি এবং ধানের শীষকে ভালোবাসে। তো ধানের শীষে ভোট দিছে আনন্দ, এবং ওই দিনই বাচ্চাটা আল্লাহ দিলে ডেলিভারি হয়েছে। তো এরা মনের আনন্দেতে ওই যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য সবাই আমরা মাগফিরাতের জন্য দোয়া করি। উনি দেশের খুব একজন গর্বিত প্রধানমন্ত্রী ছিলেন। তো ওনার নামের সারে খালেদা জিয়া নাম রাখা হয়েছে। আজকে দেখেন, একজন প্রসূতি মা তার পেটে বাচ্চা ধারণ করার পরে যদি আল্লাহ না করে কোনো সমস্যা হয়, আমরা একটা হাসপাতাল বা চিকিৎসার জন্য যে যাব, সেই দুরবস্থার মধ্যে কি দুরবস্থা আমরা রয়েছি। সেই সাথে আমাদের বৃদ্ধ মাতা পিতা আছে এবং অসুস্থ কোনো মানুষ আমরা নিয়ে যথাস্থানে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারি না। ভীষণ বিপদের মধ্যে এলাকার মানুষ জীবনযাপন করে। আপনাদের মাধ্যমে আজকে খোলা চিঠি হিসেবে, খোলা কথা হিসেবে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমার বেগম খালেদা জিয়া, প্রয়াত বেগম খালেদা জিয়া, তার সুসন্তান জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আমার এই ছোট্ট কণ্ঠটি যেন তার কণ্ঠে উচ্চারিত হয়, তার কণ্ঠে যায়, সেই আশা রেখে এই এলাকার মানুষের যেন এই দুরবস্থা থেকে, রাস্তাঘাট থেকে শুরু করে উন্নয়নমূলক যতটুকু যা রয়েছে, আমাদের যতটুকু প্রাপ্য সাধারণ মানুষ হিসেবে, সেটুকু থেকে যেন আমরা বঞ্চিত না হই। প্রসব যন্ত্রণা নিয়ে সে ভোট দিতে গিয়েছিলেন, সেখানেই তার বাচ্চা হয়। আমরা তার সুস্বাস্থ্য এবং তার পরবর্তী চিকিৎসা কি করণীয়, এই জন্য আমরা এসেছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার খোঁজ খবর নেওয়ার জন্য। আপনারা জানেন, এই পরিবারের যিনি মা, অর্থাৎ যিনি গর্ভবতী মা ছিলেন, তিনি সন্তান সম্ভবা হওয়ার পরেও তিনি এই নির্বিঘ্নে, নির্ভয়ে ভোটের পরিবেশ পেয়েছিলেন বলেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলেই, তিনি নিরপেক্ষভাবে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবেন বলেই তিনি এই পরিস্থিতিতেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সুস্থ, আল্লাহর অশেষ রহমতে মেয়ে বাচ্চা প্রসব করেছেন এবং তিনি ভোট দিয়েছেন। এবং আমরা যখন এটা জানতে পেরেছি, তখন আমরা মনে করেছি যে এটি একটি ইতিহাস সংঘটিত হলো, ইতিহাসের একটি অংশ হিসেবে এই রায়গঞ্জের পাঙ্গাসি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড পরিচিত হলো। এবং তখনই আমরা চিন্তা করেছি যে এই যে বাচ্চাটি প্রসব করেছে তার সঙ্গে আমাদের দেখা করা উচিত। তাই আমরা তার যেহেতু জন্মসনদের দায়িত্ব আমাদের লোকাল গভর্নমেন্টের উপপরিচালক মহোদয় পালন করেন, তিনি তার জন্মসনদ প্রস্তুত করে এবং আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু উপহার সামগ্রী, মায়ের যে স্বাস্থ্য সংরক্ষণের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য মিষ্টি পুষ্টিকর খাবার থেকে শুরু করে বাচ্চার শারীরিক যে সুস্থতা বা শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমাদের উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের জেলা প্রশাসনের পুরো টিম আমরা আজকে এখানে এসেছি। Next level, well done, side by side, free.